নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? আবার শুরু করছি একটা নতুন ভিডিও। এই চারখানা মন্দিরে এখানে ঘুরেছি আমাদের এই এরিয়ার মধ্যে। বন্ধুরা, এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, ব্যাপক ডিজাইন, এক একটা পাথর কেটে কেটে ডিজাইন খুব সুন্দর করেছে ডিজাইন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? আবার শুরু করছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটা হবে আজকে নয়, কালকে। আমি গেছিলাম আমি চারখানা মন্দিরে এখানে ঘুরেছি আমাদের এই এরিয়ার মধ্যে। একটা হচ্ছে বাবা পঞ্চানন্দতলা, নানা বাবা পঞ্চানন্দতলা, একটা হচ্ছে নানা কালীবাড়ি, আর একটা হচ্ছে ডোমজুর ইস্কন মন্দির, আর একটা হচ্ছে সেই সলপে একটা হনুমান মন্দির আছে, সালসাদ ধাম বলে একটা, সেই মন্দিরে গেছিলাম। আর সেই ভিডিওগুলো এখন দেখো। আর তোমরা ভাবছো কেন আমি এই ছাদের উপর কেন উঠে ভিডিও করছি, কেন আমি এই ছোটোখাটো ট্রাভেলস ভিডিও বানাচ্ছি কিনা। আর আমার কোনো স্টুডিও নেই, সেই জন্য স্টুডিও এসে আমি কোনো যে তোমাদের স্টুডিওয় বসে বসে যে একটা ভিডিও বানাবো, সেটা আমার কাছে স্টুডিও নেই। আমি সেই জন্য ছাদের উপর উঠে পড়েছি, জল ট্যাঙ্কে রেখে দিয়েছি ক্যামেরা। আর দেখার আগে আর একটা কথা বলে দিচ্ছি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবো। আর লাইকটা তোমরা করছো না, লাইকটা একটু জরুরি করো। এখন ইউটিউবেতে যারা সব ভিডিও দেখে তাদের লাইকটা করা খুবই জরুরি বলছে। লাইক না হলে আমার ভিডিওটা একটু প্রচার হবে না, একটু বাইরের দিকে যাবে না, কিছু বেশি ইউটিউব থেকে বেশি আর কি চালাবে না। সেই জন্য একটু তোমরা যদি করে থাকো তাহলে খুবই ভালো হয়। আর ভিডিওটা তাহলে দেখতে থাকো। গাইস, এবার দেখতে পাচ্ছি আমি এখন পঞ্চাননতলায় এসেছি, এই নানা পঞ্চাননতলা। আর এই সামনে এটা দেখতে পাচ্ছি, এটা পুকুরের এটা স্নানের ঘাট। এবার বাবার এই ঘানের ঘাট থেকে এসে চান করে এখানে মন্দিরে পুজো দিতে হয়। আর এটা চৈত্র মাসের লাস্ট চৈত্র 4 দিন খুব মেলা হয় এরিয়ার ভেতরে। এটা বাবার পঞ্চাননতলার মন্দির। পরিষ্কার তো, তাহলে উঠে পড়ুন না। আপনার পরিষ্কার সব চান ফান করাই হয়েছে। তার জুতোটা খুলে উঠুন না ভেতরে। মশাই কিছু বক্তব্য রাখবে, বলো। ফ্রম ডোমজুর টু চণ্ডীতলা, ফ্রম ডোমজুর টু কলাছড়া, কিংবা ফ্রম ডোমজুর টু ডানকুনি, পরিসরযুক্ত রাস্তা নেই, কোনো ট্রান্সপোর্ট নেই। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আচ্ছা, এটা একটা ট্রাস্ট প্রপার্টি, দেবত্ব ট্রাস্ট প্রপার্টি, এটা জেনে রাখবেন। আচ্ছা, তোমরা বুঝতে পারছো এখানে কোনো পরিষেবা নেই, একটা ডানকুনি থেকে ডাইরেক্ট কোনো রাস্তা চাই। এই মন্দিরে আপনি আসবেন কিভাবে? কলকাতা থেকে আসার জন্য আপনাদের হাওড়া হয়ে চলে আসতে হবে ডোমজুরে। ডোমজুর থেকে যে কোনো অটো বা টোটোর মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। ভাড়া পড়বে মাথা পিছু মাত্র 30 টাকা। তোমরা দেখতে পারলে এটা পঞ্চাননতলা, এটা চৈত্র মাসে মেলাটা হয়। আর ঠাকুরমশাই বলছিল এখানে একটা পরিষেবা হলে খুব ভালো হয়, কেন লোকজন প্রচুর আসে কিনা। আর এখানে দেখে নাও, আমার উপরে লেখা আছে শ্রী বাবা নানা পঞ্চানন্দ মন্দির। তোমরা ঘরে বসে কেউ যদি দেখতে চাও দেখতে পারো বাবা পঞ্চানন্দার মন্দির। ঠিক আছে, এইটা ভিডিওটা এটা রাখি, ফির অন্য একটা মন্দিরে তোমার দেখাবো।
বন্ধুরা তোমরা তাহলে যেটা দেখলে বাবা পঞ্চানন্দতলার মন্দির, আর ওইটা আর কি যেটা চৈত্র মাসে বলছিলাম না, চৈত্র মাসে লাস্ট 4 দিনের চড়ক মেলা যেটা হয় আর কি, সেই চড়ক মেলা হয় ওটা। এবার এসছি আমি নান্না কালীবাড়ির মন্দির। কালীবাড়ির মন্দিরটা তোমায় ঘুরে ঘুরে দেখাবো। আর এই ফেমাস মন্দিরটা, এটাও একটা ফেমাস মন্দির। চলো। এই মন্দিরের সম্বন্ধে যেটা আমি বলতে চাইছি, এটা এই মন্দিরে নানা উপাচারে সকাল সন্ধে চলে দেবীর আরাধনা। কিভাবে যাওয়া যাবে এই মন্দির? এই মন্দিরে যেতে হলে 6 নম্বর জাতীয় সড়ক ধরতে হবে। সেখান থেকে কোনা হয়ে জগদীশপুরের ওপর দিয়ে পৌঁছতে হবে, অথবা হাওড়া থেকে ট্রেন বা বাসে চেপে ডোমজুড়ে পৌঁছে সেখান থেকে ধরতে হবে টোটো। জগদীশপুরের ওপর দিয়ে এলে দ্বিতীয় হুগলি সেতু থেকে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, আর দ্বিতীয় পথ ধরে এলে ডোমজুর থেকে টোটোয় সময় লাগবে আধ ঘন্টা। এই মন্দিরে দেবীর সঙ্গে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিক। দেবী এখানে কালীরূপে অবস্থান করলেও দুর্গারূপে পূজিত হন। ভক্তদের কাছে এই নান্না কালী মন্দির অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত। যে জমিদার ছিল, যে রাজা বলতাম আগেকার যুগে, যে রাজা ছিল, সে রাজা সেই মন্দির এখনও পর্যন্ত সেই পড়েছে। কিন্তু চারটা এই আছে, কোনো কিছু ভাঙেনি, কিছু হয় না। তা সেই মন্দিরটাকে বানিয়েছিল, তাকে কালীমা কি স্বপ্ন দিয়েছিল, সেই জন্য সেই মন্দির বানিয়েছিল। এটা খুবই ফেমাস মন্দির। এই নান্না গ্রামে এত ফেমাস, এই নান্না গ্রামটাতে তোমরা চিন্তা করো, যে দিওয়ালিতে যে কালী পুজো হয়, সেই কালী পুজো আমাদের নান্না গ্রামের মধ্যে হয় না। এই গ্রামের মধ্যে কেন হয় না? এই আমাদের ফেমাস, খুব জাগ্রত কালীমা আছে বলে। ছিল যে রাজা ছিল, সেও খুব ফেমাস, খুব রাগী খুব গোচর ছিল। কেননা এই গ্রামেতে একটা দেখতে পাবে তুমি, এই গ্রামে নান্না গ্রামের মধ্যে একটাও মুসলিম পাবে না। এখানে আমাদের নান্না গ্রামে কোনো মুসলিম নেই, এখানে তো সবাই হিন্দু। এই জন্য এই রাজার জন্য। আর এই মায়ের মন্দিরে যখন পুজো হয়, এটা আমাদের কালী পুজোর সময়তেও পুজো হয়। আর এটা কালী পুজোর সময় নর্মাল পুজো হয়, আর স্পেশাল পুজো এটা হয় গুড ফ্রাইডের সময়। গুড ফ্রাইডেতে এই কালী পুজো হয়। এখানে নানা রকম উৎসব হয়। এই এরিয়াটায় সবাই আসে, পুজো দেয় গুড ফ্রাইডেতে। আর এখানে আমাদের খিচুড়ি ভোজনও হয়, যাকে বলে। এরকম উনুন খোলাই আছে। আর এটা উনুন, একসাথে 3টে উনুন জ্বলে। আর এইগুলো ডাবরগুলো দেখে নাও, এই এত বড় বড় কড়াতে এইগুলোতে খিচুড়ি আমাদের তৈরি হয়। এই কড়াগুলোতে খিচুড়ি হয়। আর এইগুলো হচ্ছে উনুন আমাদের। বন্ধুরা, এখন আমি যে আসতে চলেছি সেই কালীমা মন্দিরের একটা পুকুরটা, এটাকে মায়ের পুকুর বলে। আর এটা খুবই ফেমাস পুকুর। এই পুকুরের একটা কাহিনী আছে, এটা দেখে নাও আগে পুকুরটা, তারপর কাহিনীটা আমি তোমাদের শোনাচ্ছি। এই বড় পুকুরটা, এই পুকুরটায় আজ পর্যন্ত কোনোদিন জাল দেওয়া হয়নি। কেননা একজন জাল দিয়েছিল, তাকে ঠাকুর স্বপ্ন দিয়েছে দ্বিতীয়বার জালটা আর কি আটকে যায় কোথাও নিচেতে, নাকি মায়ের মন্দিরও আছে নিচেতে, এই পুকুরের নিচে। সেই জন্য জালটা আটকে যায়। তাকে স্বপ্ন দিয়েছিল দ্বিতীয় দিন না জাল দেয়, কিছু দেয়। সেই থেকে এইখানে জাল দেওয়া বারণ এই পুকুরেতে। যা হয় ছিপে যা মাছ ধরো, আর মাছ যা হয়ে আছে সে একদম কবেকারের মাছ, কত কেজি মাছ সে যখন ধরে তখনই বুঝতে পারা যায়। আর মাছ চলে এখানে, বুঝতে পারলে? এটা মায়ের নিষেধ আছে। আর এখানে আর এই নান্না গ্রামে যত ঠাকুর পুজো হয়, আর ঠাকুর বিসর্জন করতে এই পুকুরেই ঠাকুর বিসর্জন করা হয়। খুবই নাম করা এই পুকুরটা এই হয়। ঠিক আছে, তাহলে আমি ফের অন্য মন্দিরে নিয়ে যাচ্ছি, তোমাদের অন্য মন্দির দেখাবো। তাহলে আমি চলো, যেতে যেতে দেখা হবে। এবার এসছি ডোমজুড়ি ইস্কন মন্দির। ডোমজুড়ি ইস্কন মন্দিরে এসছি আর ঠাকুর দর্শন করব। আর এই জায়গাটা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। দেখো, এখানে সব ওয়াটার ফ্রন্টিংয়ের কিছু ব্যবস্থা করা আছে। আর সামনে যেতে গেলে এখানে শিবলিঙ্গের
রাখা আছে একটা। শিবলিঙ্গের সাথে সাথে দেখতে পাবে তুমি একটা হনুমান মন্দির, হনুমানকেও রেখে দিয়েছে। এবার ইস্কনের মন্দিরের ভেতর যাবো, বেশি কিছু করলো না। তোমরা দেখো ইস্কনের মন্দিরটা কত সুন্দর, কী সুন্দর বানিয়েছে এটা। এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি। আর এই জায়গাটা দেখো গাইস, এই যেতে যেতে দেখতে পাবে, দেখাচ্ছি এক সাইডে গিয়ে মন্দিরের ওপর দিকটা কেমন খুব সুন্দর বানিয়েছে। বন্ধুরা, এখানে 17ই ফেব্রুয়ারিতে এখানে অনুষ্ঠান আছে, আছে পুজো আছে। আর আপনারা কেউ যদি আসার ইচ্ছা হয়, ইস্কনের ওপর ভক্তি আছে, ভগবান কৃষ্ণের ওপর ভক্তি আছে, তারা আসতে পারেন। আর এখানে চলছে গান বাজনার ব্যাপার চলছে, এখানে রোজেরই প্রায় গান বাজনা হয় ভেতরে। বন্ধুরা, এখানে আবার ছোট করে একটা গার্ডেন গুছিয়ে করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এখন সেই আবর্জনা কেউ এখানে ভর্তি হয়ে আছে, কিন্তু বাহিনী ছিল খুব সুন্দর জায়গাটা, তেমন করে ঘুরে দেখানো যায়, দেখে যাবে। আর এইটা একটা নৌকার মতন দোলা বানিয়েছে বাচ্চাদের জন্য, তোমরা দেখতে পারো। মন্দিরটা এবার এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আছে অনুপমের উপহার বলে একটা গিফট শপ আছে, কাউকে যদি গিফট দেবার মনে হয় আপনারা দিতে পারেন। আর এখানে অনেক মালাও আছে, দেখি ওখানে কি আছে। হ্যাঁ, এখানে একটু তুলসী মালাও রাখা আছে। গিফট সব আর কি, ঠাকুরকে দেওয়ার জন্য মালা, বাকি গিফট দেওয়ার জন্য দোকানে। তাহলে গাইস, তোমাদের তো দেখালাম ইস্কনের মন্দিরটা, এবার অন্য একটা মন্দিরে যাব, চলো দেখতে দেখতে তোমার সাথে দেখানো হবে। আর যেটা বলছিলাম গাইস, তোমরা আসবে কি করে এই জায়গাটায়? এই জায়গাটা আসবে ডোমজুর থেকে 1 নম্বরের দিকে আসবেন, ডোমজুরে আসবেন, আসার থেকে কিছুটা 1 নম্বরের দিকে আসার পর এখানে নিরঞ্জন পার্ক আছে একটা, পার্কের পাশেই আর কি। পার্কটা হবে এই আগের দিকে হবে কিনা, তারপরে একটা স্কুল আছে, আর এই হচ্ছে ইস্কন মন্দির, পরস্পরই আছে। তোমরা গাড়ি করেও আসতে পারো, আমার করে বাসে করে আসতে পারো, ডোমজুর থেকে এখানে টোটো ফোটো সবই চলে, তোমরা আসতে পারো এখানে। মন্দিরটিতে আসার জন্য হাওড়া স্টেশন থেকে হাওড়া আমতা লোকাল ধরে ডোমজুর রোড স্টেশনে নেমে টোটো ধরে নীলাঞ্জনা পার্ক যাব বললে আসা যায় এই মন্দিরটিতে, কারণ মন্দিরটি একদম নীলাঞ্জনা পার্কের পাশেই অবস্থিত। গাইস, এখানে আমি পাকুড়িয়া সালসার দাম বলতে সেই মন্দিরে এসেছি, আর তোমাদেরও দেখাবো এখন মন্দিরের ভেতরে কী আছে না আছে। আর যেটা বলতে চাইছি আর কি,
এটা হচ্ছে হনুমান মন্দিরও এটা দেখতে যাচ্ছি। আর ভেতরে নিয়ে গিয়ে তোমাদের একটু আধটু ফটো দেখাবো, আর ফটো তোলাও না আগে শুনছি নাকি মানা আছে, কতটা কী আছে না আছে সেটা আমি দেখাবো তোমাদেরকেও। বন্ধুরা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, ব্যাপক ডিজাইনগুলো, এক একটা পাথর কেটে কেটে ডিজাইন, খুব সুন্দর করেছে এই ডিজাইনগুলো। তোমরা দেখতে পাচ্ছ এক একটা পিলারের ডিজাইন আছে ব্যাপক। গাইজ মন্দিরটা দেখতে পাচ্ছ তোমার, বড় মন্দির, আর মন্দিরের ডিজাইন কারিগর্য সব পাথরের দিয়ে তৈরি ব্যাপক করেছে। কিন্তু এই একটা মন্দির আছে এখানে, চলো এটাও আবার দেখাই, দেখি। গাইজ তোমরা দেখতে পেলে এই মন্দিরটা কেমন কেয়া, আর এটা হচ্ছে সালসার দাম, আর হনুমান মন্দির এটা হচ্ছে সালোপে। আর এখানে একটু ক্যামেরা করা মানা আছে, আমি মোবাইল থেকে করছি কিনা। দর্শন হয়ে গেছে, তোমার দেখানো হচ্ছে না, ভেতরে ভিডিও করা মানা আছে, সেই জন্য দেখাতে পারছি না ভালো করে ক্লিয়ারভাবে, তোমরা দেখতে পাবে না, এলেই দেখতে পাবে। এটা সলভ হাইরোড থেকে এসে হ্যাঁ। তোমরা তাহলে এই চারটে মন্দিরের যে ভিডিওগুলো দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইকটা করে দেবে জরুর, আর লাইক না করতে হলে ডিসলাইক করো, নাহলে তুমি কমেন্ট সেকশনে কিছু লিখে দাও। এই মন্দিরগুলো কারা কারা এসছো, তোমরা এর আগে দেখেছো কিনা, এসছো কিনা এই মন্দিরেতে। আর এই মন্দিরগুলো হচ্ছে খুবই ফেমাস মন্দির। তোমরা যদি আসো আর মনোকামনা করো, তোমাদের নিশ্চয়ই পুরো হবে। আর তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক দিয়ে দাও, একটু কমেন্ট সেকশনে লিখে দাও তারা এই মন্দিরে এসছো কিনা। তাহলে ভিডিওটা তাহলে এই পর্যন্তই আমি রাখছি, তাহলে থ্যাংক ইউ।